বন্ধুরা দেখো একটা ঝলমলে আকাশ দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। কি সুন্দর আকাশটা লাগছে দেখো দেখতে, আর হালকা হালকা হাওয়া বইছে। এখন 7:25 কি 7:30 হচ্ছে, দেখো কি সুন্দর মেঘটা লাগছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। টিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত। তো নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন 7:30 শুরু করলাম, আর এখন ব্রাশ করা হয়ে গেছে আমার। ব্রাশ করে চাটা খাইনি, এখন মা চা বসিয়ে দিয়েছে। এখন 7:30 বাজে, আর 8টার সময় যাবো আমি থেরাপি করতে, কারণ আমার কোমরে ব্যথা কমছে না। থেরাপি না করলে কমবেই না। আজ কদিন থেকেই থেরাপি করছি, তো তোমাদেরকে তো ভিডিও দেওয়া হয়নি, বড় ভিডিও, তো সেই জন্য তোমাদেরকে বলা হয়নি আমার। আর আজকে আমি যাব 8টার সময়, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। কতটা শেয়ার করতে পারবো আমি জানি না, তো যতটা পারবো শেয়ার করব। আর এই যে বন্ধুরা দেখো, মা চা বসিয়ে দিয়েছে, চা বিস্কুটটা খাবো আর আমি রেডি হব। আর আমি কিছু করবো না, এমনিতে সব কাজ হয়ে গেছে, মা করে দিয়েছে। এখন এই যে বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাব। এখন 8টা বাজে, দেখো 8:05, 8:05 বাজে। তো এখন আমি চললাম, আর চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। মা আসছে। তো দেখো একদম রাস্তা ফাঁকা ফাঁকা, এই তো সবে সকাল, সেই জন্য একদমই ফাঁকা, লোকজন দেখা যাচ্ছে না। তো দেখো বন্ধুরা, আমি ওখান থেকে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধও হয়ে গেছে। আর এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, কুমড়া আলু বুট সবজি হবে। আর এখানে আছে পালং শাক আর বেগুন ভাজা করব। আর কি করব দেখি, যদি মাছ আনে তো মাছ করব, আর নয়তো ডাল করব। তো এখন আমার খুব খিদে পেয়েছে জানো, তো সেই সকালে চা বিস্কুট খেয়েছি, আর এখন 10টা 10:30 বাজে। তো আলুটা সিদ্ধ হোক, একটু মেখে নিই। আর দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর মা ছেলে আমরা এখন খেতে বসে গেছি। একটু লেবু নিয়েছি ওই ভাতের মধ্যে, আর ওটা দিয়েই ভাত। তো বন্ধুরা এই যে আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখন আমার রান্না হয়ে গেছে, আর জলখাবার খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আমি জানো থেরাপি করছি, আজ 1 সপ্তাহ হয়ে গেল থেরাপি করা। তো এখনও বলছে 1টা সপ্তাহ করতে হবে, তবুও আমার এখনও ব্যথা কমেনি। মানে আগে যেমন বমি লাগছিল বা অনেকটাই ব্যথা ছিল, মানে একটু কমেছে, না কমা নয়। আর খুবই আরাম লাগছে, খুবই ভালো লাগছে যখন থেরাপি করছি। আর আজকে আমাকে এক্সট্রা অনেক কিছু এক্সারসাইজ দেখিয়ে দিল বাড়িতে করার জন্য। সকালে একবার বললো করতে, সন্ধ্যায় বললো একবার করতে, তো বললো কমে যাবে। আর ডাক্তার দেখাবো আমি, আর 1টা সপ্তাহ হোক আমার থেরাপি করা, তারপর আমি ডাক্তার দেখাবো। কারণ ডাক্তার আমাকে বলেছে 3 সপ্তাহ করতে, কিন্তু আমার কাছে এত টাকা নেই যে আমি 3 সপ্তাহ থেরাপি করবো। 1টা সপ্তাহ হলো, প্রতিদিন 300 টাকা করে নিচ্ছে, কোথায় পাবো বলো? অনেক কষ্ট করে মানে করছি, কি বলবো তোমাদেরকে, আর অনেক কষ্ট হচ্ছে প্রতিদিন 300 টাকা করে দিতে। কোথায় যে পাচ্ছি আমি ভগবানই জানে, একমাত্র আর আমি জানি যে কোথায় পাচ্ছি আমি। বাবাও নেই যে এখন আমাকে দেবে, আর আমার বর তো নেই যে আমাকে দেবে। যাই হোক, শরীর খারাপ হলে টাকা ঠিক বেরিয়ে যায়, দেখবে খাওয়ার জন্য টাকা বেরোয় না, আর শরীর খারাপ হলে ঠিক বেরিয়ে যাবে। তো আমাকে আরেকটা সপ্তাহ এখন করতে বলেছে, দেখি এখন কি হয়।